দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সমস্যা এবার সরাসরি পথে নামলেন অটো চালকরা। ডুকলি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় সোমবার সকাল থেকেই শুরু হয় রাস্তা অবরোধ। অটো চালকদের অভিযোগ, ডুকলি রেল ব্রিজ থেকে বাইপাস মহেশকলা পর্যন্ত একাধিক স্থানে রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল ও বিপজ্জনক হয়ে উঠেছে। প্রতিদিন এই রাস্তায় যাত্রী পরিবহন করতে গিয়ে তাদের পড়তে হচ্ছে চরম ভোগান্তি ও ঝুঁকির মুখে। কোথাও বড় গর্ত, কোথাও ভাঙা অংশ, ফলে স্বাভাবিকভাবে গাড়ি চালানোই কার্যত কঠিন হয়ে পড়েছে। শুধু তাই নয়, খারাপ রাস্তার কারণে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে বলে দাবি করছেন অটো চালকরা। যাত্রীদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। চালকদের আরও অভিযোগ, এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন 200-এরও বেশি ভারী যানবাহন চলাচল করে। অতিরিক্ত ভারী গাড়ির চাপের কারণে রাস্তার অবস্থা আরও দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে অটো পরিষেবার উপর। যাত্রীদের সময় মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে এবং আয়েও বড় ধাক্কা লাগছে। আমি মহেশকলা তো গুলবাজার গাড়ি চালাই। আমরা এই রাস্তা প্রচন্ড খারাপ। আর যা দীর্ঘ কয়েক মাস ধরে আমরা সরাবারা করতে পারতাছি না। গাড়ি হিটা জায়গা বিয়ারিং জায়গা রিং জায়গা, মানে কি অবস্থা। কাল কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গলা পড়া শিলি লাগছে একজনের মহিলার। হ্যাঁ, এই রাস্তাটা কিভাবে চলবো আমি বল। টমটম অ্যাক্সিডেন্ট হয়েছে গুলবাজার টু মহেশকলা। কতদিন ধরে এটা খারাপ? হ্যাঁ, কতদিন ধরে এরকম আচ্ছা, দীর্ঘ 4-5 মাস। কতক্ষণ অবরোধ? আমরা সারাটা অবরোধ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো সুরা পাইনি। প্রশাসন যে পর্যন্ত আমাদেরকে সুরাও না দেবে ততক্ষণ আমাদের এই অবরোধ চলবে। অবরোধ আমরা তুলব না, কারণ দীর্ঘদিন ধরেই, এর আগে আমরা 1.5 বছর আগে একবার বসেছিলাম ওই কালী মন্দিরের সামনেই। আমরা এসে অটো সিন্ডিকেটের সব শ্রমিকরাই বসেছিলাম। আর এই রুট দিয়ে যে বড় গাড়িগুলো, লরিগুলো চলছে, এটা কোনো টাইম টেবিল নেই। সারাদিন চলতেছে গাড়ি, সারাদিন চলছে। স্কুলের স্টুডেন্ট যেতে পারছে না, অফিস স্টাফ যেতে পারছে না, গাড়ি ঘোড়া যেতে, একটা রুগী নিয়ে যাওয়া যাচ্ছে না। ওদের জন্য ওরা সকাল থেকে শুরু করে রাত্রেবেলা, ওদেরকে একটা টাইম করে দেওয়া উচিত প্রশাসন থেকে, যে 8টা থেকে রাত্র 9টা অব্দি দিক দিয়ে বড় গাড়ি চল করতে পারবে না। কারণ ওদের জন্য একটা স্টুডেন্ট নিয়ে যাওয়া যাচ্ছে না, একটা অফিস স্টাফ নিয়ে অফিসে একটা ঠিক মতো যে অফিস ধরতে পারছে না। আর আমরা তো ওটু 2 দিন পর পর আমরা রিপেয়ারিং করতে হচ্ছে, মেনটেনেন্স বাড়ছে। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা তো এই রুটটাই আমরা একমাত্র আমরা রুটি রোজগারের সম্বল। আমরা এই রুটটা থেকে আমরা বউ বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে। প্রশাসন কি দ্রুত হস্তক্ষেপ করবে নাকি আরো তীব্র হবে আন্দোলন? ডুকলির এই রাস্তা অবরোধ এখন রাজনীতির চাপেও পরিণত হচ্ছে। চোখ এখন পরবর্তী সিদ্ধান্তের দিকে।